হ্যালো! সবাইকে আমার এই বড় ব্লগটায় স্বাগতম। আমি মিনি ব্লগ পোস্ট করি কিন্তু এটা আমার ১ম বড় ব্লগ। তো আমি বুঝতে পারছিলাম না কি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ভাবলাম আমি এত কিছু জিনিস অনলাইন থেকে কিনি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমি রিসেন্টলি একটা কুর্তি কিনেছিলাম। সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। দেখো কুর্তিটা আমি মাস্টার্ড ইয়েলো কালারের ছিল আর কটন ছিল, একদম পিওর কটন ছিল। আর এই কুর্তিটায় যে সুতোর কাজ করা ছিল এত সুন্দর যে সামন থেকে দেখতে খুবই সুন্দর ছিল। আর এটা আমি কোথা থেকে কিনেছি এবং কত টাকা দাম তার আমি একটা ছবি তোমাদের দিয়ে দিব। তো এটা আমার খুবই ভালো লেগেছে। আমি এটা যখন তোমাদের সামনে রিভিউ করছি তারপরে আমি এটা পড়েছিলাম। জিন্সের সাথে এটা খুবই ভালো লাগে। তো মেয়েরা যারা জিন্সের সাথে শর্ট কুর্তি পরো তো তারা এটা কিনতে পারো। তোমাদের খুবই ভালো লাগবে আর এটা কলেজে, স্কুলে যাওয়ার জন্য খুব ভালো। আরেকটা যেটা খুবই দরকার মেয়েদের জন্য, বিশেষ করে যাদের বেবি হেয়ার খুবই বেশি তাদের জন্য তো এটা একদম মানে এতটা একটা ভালো প্রোডাক্ট যে কি বলবো। এটা আমার তো বেবি হেয়ার যে আমি কলেজে গেলে বা কোথাও গেলে আমার হেয়ার বেল্ট আমি ইউজ করি বেশিরভাগ। কিন্তু এটা আমি যখন থেকে দেখলাম তো আমি না নিয়ে আর থাকতে পারলাম না। তো আমি এটা ইউজ করেছি এই ভিডিওটা করার পর। তো খুবই এটা ভালো আটকে থাকে আর অতটা হার্ড হয় না। যেমন মানুষ চুলের মধ্যে হেয়ার স্প্রে ইউজ করার পর খুবই হার্ড হয়ে যায়, চুলগুলো শক্ত হয়ে যায়। কিন্তু এটা সেরকম হয় না। তো এটা খুব ভালো একটা প্রোডাক্ট। তো তোমরা যদি কেউ চাও তো এই প্রোডাক্টটা তোমরা নিয়ে রাখতে পারো। কারণ হঠাৎ কোথাও এটা পার্সের মধ্যেও রাখা যায়। হঠাৎ কোথাও বেবি হেয়ার যদি প্রবলেম হয় তো চট করে তোমরা এটা লাগিয়ে নিতে পারো চুলের মধ্যে ব্রাশ করে। এটা কিভাবে লাগাতে হয় তোমরা অনলাইনে অনেক ভিডিও পাবে। তো এটার লিংকও আমি তোমাদেরকে দিয়ে রাখবো আর কত টাকা প্রাইস সেটাও তোমরা ওখানেই দেখতে পারবে। তোমাদের সাথে একটা খাবারের রেসিপিও শেয়ার করছি। তো এরকম করে তোমরা ডিম রান্না করে খেতে পারো। খুবই টেস্টি লাগে। তো ১ম এ স্লাইস করে তোমরা টমেটোকে কেটে নিবে। তারপর কুচি পেঁয়াজ আর লঙ্কা যতটা তোমরা ঝাল খাও সেইরকম। আর এদিকে একটা বাটিতে ডিমটাকে ডিমের সাথে শুকনো মসলা যেগুলো তোমরা দাও, যেমন হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলো ধনেপাতা আর হলো লবণ। এটাকে মিক্সড করে তোমরা এখানে বাটিতে আগেই রেখে নিবে। আর এখানে যে আগে আমরা দিয়েছিলাম সেটা একটু সটে হওয়ার পরেই ডিমটাকে ঢেলে দিতে হবে। ডিমটা ঢেলে দেওয়ার পর এটাকে ভালোভাবে স্প্রেড করে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। যাতে ভাপের মধ্যেই পুরো রান্নাটা হয়ে যায়। একটু পরে খুললেই দেখবে পুরো একদম হয়ে গেল। ৫ মিনিটও লাগবে না। এই ২ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। তো এরকম করে তোমরা এটা খেতে পারো। আর বাটার আমার কাছে ছিল না। তোমাদের কাছে যদি বাটার থাকে উপর থেকে বাটার দিবে। আরও টেস্টি লাগবে খেতে। এটা খুবই টেস্টি ছিল। সকালে ব্রেকফাস্ট বা বিকেলে যদি খাও অথবা কোথাও টিফিনে গরম খেতে এটা বেশি অবশ্য ভালো লাগে। তো এটা তোমরা এইভাবে খেতে পারো। বাড়িতে ট্রাই করো অবশ্যই। আর আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু।